तेरे एक घर में सोचा बारी खोला दे चंद दिख जावे अखां च भी तन राता सारिया जे मन लागे ते अख ना लागे प्यार ही उड़े ते प्यार ही खाना विच कोई आवे ते प्यार ही आना दुनिया दे विच असी दुनिया तो दूर होना नाल तेरे मेरा আসসালামু আলাইকুম, দিস ইজ মি নুসরাত অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। হোপফুলি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফাইনালি অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। জানি না কে মিস করেছে আমার ব্লগ ভিডিও কিংবা কে করে নাই, কিন্তু সত্যি অনেক দিন পরে আমি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন পরে যেহেতু ভিডিও নিয়ে আসলাম, সো বেশি বকবক করবো না, ডিরেক্ট ভিডিওতেই চলে যাই। কাজের ব্যস্ততা প্লাস সঙ্গে আরও অন্যান্য কিছু মিলাই প্রায় 2 বছর হয়ে গিয়েছিল আমি আমার বড় খালামণির বাসায় গিয়েছিলাম না। আমার বড় খালামণি যখনই ফোন দিত তখনই যাওয়ার জন্য একদম অস্থির হয়ে যাইতো যে আমরা কবে যাব। তো ফাইনালি এবার সত্যি সত্যিই গিয়েছিলাম বেসিক্যালি সকালের দিকে, যাইতে যেতে তাও আমাদের দুপুর হয়ে গিয়েছিল অ্যান্ড আসছি বিকেলেই। অ্যাকচুয়ালি আমার ব্লগ করার কোনো ইচ্ছাই ছিল না। ওখানে যাওয়ার পরে হুট করে আম্মু আমাকে বলল যে নুসরাত এখানে সুন্দর একটা ব্লগ হবে, যেহেতু আমার খালামণির বাসা মাটির দোতলা। সো সেটা অনেকেই হয়তো বা দেখে নাই, ম্যাক্সিমাম লোক দেখেছে, আবার অনেকেই দেখে নাই সেটার ভিডিও করতে। তো সেই জন্য আমিও ভাবলাম যে হ্যাঁ এটা করাই যায়। তো আমার খালামণির বাসায় কিন্তু এক পাশে মাটির দোতলা করা আছে আর এক পাশে ইট দিয়ে করা আছে। বাসায় তেমন কেউই থাকে না, বলতে গেলে পুরো বাড়িটাই ফাঁকা। আমার খালামণি আর তার ছেলের বউ থাকে, এছাড়া কেউ থাকে না। আর আমার বড় খালু আজ থেকে 2 বছর আগেই মারা গেছে, মানে তিনি মারা যাওয়ার সময়ই আমি গিয়েছিলাম, তারপর থেকে আমার আর যাওয়া হয় নাই। এই বাড়ি আবার যাওয়া হলো। তো ওপর তালাটা আমি যেমন তেমন করেই দেখাই দিলাম, ওইভাবে দেখানোর কোনো কিছু ছিল না, যেহেতু পুরো বাড়িটা একদমই এলোমেলো ছিল। আমাদের আবার খুব তাড়াতাড়ি বাসাতে আসতে হবে, ওই জন্য ওই দিন কিছুই আমি ওইভাবে করে দেখাতে পারি নাই। বাট কথা দিলাম নেক্সট টাইম যদি আমি যাই এবার ফুল ডিটেলসে একটা ভিডিও আপলোড দিবনি। তো আমরা যখন বাসায় আসবো তখন আমার খালাতো বোন বলল যে ওখানে নাকি নিউ একটা পার্ক হয়েছে, সেখানে নিয়ে যাবে। আসার আগে সবাই মিলে একবার ওই পার্কে গিয়েছিলাম যে কেমন হয়। আমার কাছে পার্কের থেকে বেশি মেলা মনে হইতেছিল, বাট এটা নাকি এরকমই পার্ক, এটা উঠবে না, এটা সারা জীবনের জন্যই পার্কটা হয়েছিল। তো যেখানেই আমি নাগরদোলা দেখি আমার তো উঠতে হবেই। এটা কোন জেলায় কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, আমরা কিন্তু নাগরদোলাই বলি। তো আমার ছোট ভাই সবার ফার্স্টে চরকিতে উঠেছিল, দেন আমি নাগরদোলায় উঠি। আর আমি কিন্তু একা উঠি নাই, অবশ্যই আমার সঙ্গে আমার ভাস্তিরা ছিল। ওখানে যারা ছিল সবাই আমার ভাস্তি ছিল, শুধুমাত্র আমার ছোট ভাই ছাড়া। নাগরদোলাতে উঠে আমার মাথা তো ঠিক এইভাবেই ভনভন করে ঘুরতেছিল। সো আমার মাথা কি একাই ভনভন করে ঘুরবে? কখনোই না। আপনাদের মাথাও ভনভন করে ঘোরানোর জন্য আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। নাগরদোলা থেকে নেমে পরে একটা নৌকার মতন রাইড আছে, সেটাতে উঠেছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয় নাই। দেন তারপরে সবাইকে বিদায় দিয়ে আমরা আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না। আল্লাহ হাফেজ।